আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো আমি ওদিন চিতই পিঠা বানাবো। তো এখানে আমি চাউলের গুঁড়ো, আতপ চাউলের গুঁড়ো আর কি, তারপরে আটা, এরপর হচ্ছে বেকিং পাউডার সবকিছু মিশিয়ে বেটারটা তৈরি করে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এটা। যদিও বা আমি চিতই পিঠা বানাবো অনেক, এখানে দেখছো তোমরা অনেক আটা আমি গুলিয়ে ফেলছি। তো বেটারটা এখানে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দুধ, গুড় এগুলো জাল করতে চলে যাব। যেহেতু দুধ আর গুড়টা অনেকক্ষণ ঘন করে পারফেক্টলি জাল না হলে পারফেক্ট হয় না। তো এখানে আমি খেজুরের গুড় যেটা 1 নাম্বার কাটি গুড় ওইটা এখানে জাল করে নিচ্ছি। সাথে নারকেলও দিয়ে ফেলছি আর কি। কারণ নারকেলটা দিলে একটু ভালো হয় আর কি। অনেকে এটা দেয় না। যার যেটা ভালো লাগে বা লাগে না সেটা তার ব্যাপার। গুড়টা আরেকটু ঘন করে জাল করে আমি নামিয়ে ফেলবো। ঘন না করলে তো পারফেক্ট হবে না যার কারণে। এরপর আমি দুধটা একটু জাল করে নিছি। দুধটাও সেম ভাবে একটু ঘন করে জাল করে নামিয়ে ফেলছি। এরপর আমি পিঠা ভাজতে চলে যাব। তো পিঠাগুলো পারফেক্টলি হবে কিনা আসলে এটা আমার মনে ভয় কাজ করতেছিল। তার কারণ হচ্ছে অনেকজনকে পিঠাগুলো দিতে হবে। সবাই খেতে চাইছে। যার কারণে আরকি ফার্স্ট টাইম এতগুলো পিঠা আমি একসাথে বানাচ্ছি। যার কারণে একটু ভয় ছিলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটাও দেখতে পাচ্ছ আমি কতগুলো পিঠা বানাইছি। এটা আমার বানাইতে মোস্ট 2 ঘন্টার মতো লেগে গেছে। কারণ অনেকগুলো তো আর গ্যাসে একটু বানাইতে গেলে একটু টাইমটা আমার মনে হয় বেশি লাগে। তার কারণ হচ্ছে গ্যাসে তো খুব জোরে জাল দেওয়া যায় না। লো হিটে পিঠাগুলো ভাজতে হয়, জোরে দিলে পুড়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পিঠাগুলো হইছে। ভিজছেও অনেক মাশাআল্লাহ। তো আমি বানানো শেষ করে যাদেরকে দেওয়ার কথা ছিল ওখানে তোমাদের ভাইয়া নিয়ে গেছে। সবাইকে অনেক ভালো বলছে আরকি। আর পিঠাগুলো অনেক মজা ছিল আরকি। আমিও খেতেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।